তারা। সো এই রিডিংটা হচ্ছে তাদের জন্য যাদের সান এবং অথবা মুন সাইন অর্থাৎ জোডিয়াক বা আপনার চান্দ্র রাশি টরাস। বৃষ রাশির কীরকম যাবে পুজোর কটা দিন, মানে ধরুন এই তৃতীয়া চতুর্থী থেকে দশমী পর্যন্ত পুজোর এই যে একটা সপ্তাহ আমাদের আছে, এক সপ্তাহ মতন, সেই একটা সপ্তাহ আপনার জীবনে কেমন যাবে। পুজোর সময় আমরা অনেক আশা, অনেক ফেলে আসা দুঃখ সব কিছু মিশিয়ে আমাদের মনের মধ্যে কাজ করে, তো পুজোর সময় এনার্জিস খুব হাই থাকে। লেটস সি কার্ডস কী বলে। আর মনে রাখবে এটা কিন্তু পার্সোনাল রিডিং নয়, সুতরাং সবটা তোমার সাথে ম্যাচ করবে না। টরাস যেটুকুনি ম্যাচ করবে বৃষ রাশি তুমি সেটুকুনি নেবে, যেটুকুনি করবে না সেটুকুনি নেবে না। কার্ডস আর ফর বৃষ রাশি টরাস এনার্জি। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল স্পিরিটস, হোলি স্পিরিটস, হোলি অ্যানসেস্টার্স, take my love, respect, gratitude. Thank you. Show me the truth. Please reveal the truth for Taurus. টরাসের কেমন যাবে পুজো? টরাসের পুজো কেমন যাবে? What cards are saying? টরাসের পুজো কেমন যাবে? যদি কিছু না মেলে তাহলে তোমার অন্য রাশিটা, অর্থাৎ তুমি যদি এখানে সানশাইন দেখো তো তোমার মুন সাইনটি লিস্টে গিয়ে চেক করে নিও। আর আমি এখানে পাস্ট রিডিংস, পাস্ট এনার্জিও বলবো, সুতরাং পাস্ট এনার্জি থেকেও তোমরা ম্যাচ করে নিতে পারবে যে রিডিংটা তোমাদের সাথে ম্যাচ হচ্ছে কি হবে না সেই ব্যাপারটা। সো লেটস সি ফর টরাস হোয়াট কার্ডস আর সেইং ফর টরাস। ফাইনাল শাফলিং, থ্যাংক ইউ। Final shuffling for Taurus. Taurus, overarching energy. You are cutting cards. চ্যালেঞ্জ পজিশন, ডিসিশন নিতে পারছিলে না কিছু একটা নিয়ে, কনফ্লিক্টেড communication on your way. Taurus, let's clarify the cards. Thank you so much universe, clarify the cards. Thank you. Taurus, you are ending a cycle with someone. Another cards. Thank you. হিলিং আসছে লাইফে, ভীষণ মারপিট সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, নাও ইউ আর ওয়েটিং। ও টরাস, ওভারঅল এনার্জি, আগে আমি এটা বলে দিই তারপর এটা বলবো। ওভারঅল এনার্জি হচ্ছে টরাস, ইউ আর কাটিং কর্স, তুমি এখন ডিসিশন নিচ্ছ, তুমি আর কিন্তু কাউকে, মানে তুমি সত্যিটা জানতে চাও, হোয়াট ইজ দ্য ট্রুথ, টেল মি দ্য ট্রুথ, আমি ট্রুথ ছাড়া আর কিচ্ছু শুনবো না, তুমি এখন পুরোপুরি এই মুডে আছো। তো রিসেন্ট পাস্টে তোমরা বলে দিই, তোমার রিসেন্ট পাস্টে না টরাস কিছু okay, I think, sorry, I'm very new with all this setup, so bear with me. ওকে টরাস, তো যেটা বলছিলাম, তোমার রিসেন্ট পাস্ট হচ্ছে তুমি ডিসিশন নিতে পারছিলে না, কিছু একটা লাইফের কোনো একটা দিকে তুমি ভীষণ কনফিউজড, সেটা লাভ অ্যান্ড রিলেশনশিপ হতে পারে, বিজনেস হতে পারে, তোমার কেরিয়ার জব অফার হতে পারে, চাকরি হতে পারে, ফ্যামিলি হতে পারে। তো ডিসিশন ওয়াইজ তুমি কিন্তু ব্লাইন্ড, তুমি এবং দেখো যে হাফ মুন, মানে এইরকম মুন থাকলে কি হয় আকাশে আমরা দেখতে পাই, মানে পূর্ণিমাতে তুমি তাও কিছু দেখতে পারবে, অন্ধকার হলেও দেখতে পারবে, কিন্তু যখন হাফ মুন থাকে বা কম, হাফের থেকে কম ক্রেসেন্ট মুন থাকে, খুব মুশকিল পথ দেখা। তারপর তোমার দু চোখ বন্ধ, তুমি নিজের হার্ট ক্লোজ করে রেখেছো, মানে আমি কিছু শুনবো না, আমি কিছু দেখবো না, কারণ এই সময় আমি কোনো ডিসিশন নিতে পারছি না, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আমি কিছু বুঝতে পারছি না। তুমি যদি এই রকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে থাকো যেটা তোমাকে কিন্তু কনফ্লিক্ট এনে দিয়েছে, নানা জনে নানা কথা বলছে কোনো একটা কাজ নিয়ে, আমি একটু দেখতে চাই যে টরাস কী নিয়ে এত চিন্তিত। এই তিনটে কার্ডস আমি রাখছি, পরে বলবো তোমার অ্যাডভাইস। টরাস কী নিয়ে রিসেন্ট পাস্টে এত চিন্তা, এত কনফিউশন, কনফ্লিক্টের মধ্যে দিয়ে গেছে টরাস, এত লোকের মতামত, একটা কম্পিটিশন, একটা কিছু নিয়ে মিথ্যে কথা বলা হয়েছে, কিসের মধ্যে দিয়ে গেছে টরাস? Oh, you are victimized. That's the main point. Sorry.
তোমাকে কেউ কোনো অফার করেছিল, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, মানে জবের ক্ষেত্রে বা রিলেশনের ক্ষেত্রে, তোমার মনে হয়েছে যে এই যেটা বলছে সেটা কমপ্লিট বলছে না আমাকে, মানে আমি এর থেকে ভালো ডিজার্ভ করি, বা এর থেকে এই সম্পর্কে যতখানি এফোর্ট দেয় তার থেকে বেশি এফোর্ট কিন্তু আমি ডিজার্ভ করি, মানে তোমাকে যা অফার করা হয়েছে তুমি কিন্তু সেটা স্যাটিসফাইড ছিলে না, বা তোমার মনে হয় তোমার ক্ষেত্রে ব্যাকস্ট্র্যাপ করা হচ্ছে, কেউ তোমাকে ভীষণ বাজেভাবে মিথ্যে সাব্যস্ত, দোষী সাব্যস্ত করেছে, তোমারকে ডাউন করেছে কোনো একটা জায়গাতে, সেটা বাড়ির ফ্যামিলির সামনে হতে পারে, কেরিয়ারে হতে পারে, লাভ অ্যান্ড রিলেশনশিপে হতে পারে, মোট কথা সেসব হওয়ার জন্য ভীষণ কনফ্লিক্টেড এনার্জি, মানে অশান্তি, ঝামেলা ঝাঁটি, মারপিট, আমি বলছি না লিটারালি কার সাথে মারপিট হয়েছে, বাট হলেও মানে অসম্ভব কিছু না, দ্য ওয়ে কার্ডস আর দেয়ার। তো সেই জন্য তুমি সব থেকে মুখ ফিরিয়ে আমি এখন কিছু আর শুনতে চাই না টাইপের সিচুয়েশানে তুমি যদি থেকে থাকো রিসেন্ট পাস্টে টরাস, এই রিডিং কিন্তু তোমার জন্য। সো তোমার আপকামিং এনার্জিস হচ্ছে তুমি কিন্তু এবার নিজের পাওয়ার পজিশন ফিরে পাবে। আমি বলি না মা দুর্গাকে আমরা শক্তিরূপিণী বলি, এটা কিন্তু ওয়ান টাইপ অফ শক্তিরূপিণী কার্ড, মানে গেটিং ইয়োর পাওয়ার ব্যাক। এই যে সোর্ডটা যে দেখছো, এই সোর্ডটা কিন্তু সমস্ত মিথ থেকে কাট করে। এখানে রানী বসে আছেন মেঘের ওপর, মানে মেঘ, ক্লাউড, যা ক্লাউডি ফগি তার ওপরে, অর্থাৎ ওপর থেকে নিরপেক্ষভাবে সত্যিটা তোমার চোখে সত্যিটা আসবে, সত্যিটা ধরা দেবে, তুমি লোকে কোশ্চেন করবে যে এই যে হাতটা তুলে আছে না, ইউ আর কোশ্চেনিং, এতদিন তুমি কিন্তু ধাক্কা খেয়ে এসছো, মাথা নিচু করে বেরিয়ে গেছো মাঠ ছেড়ে, এবার তুমি কোশ্চেন করছো যে আমাকে সত্যিটা বলো, আমি সত্যি ছাড়া কিছু শুনবো না। দিস ইজ ইউর এনার্জি টরাস। তাহলে কি হচ্ছে, তোমার কাছে কমিউনিকেশন আসছে, গুড নিউজ। তুমি যদি কিছু নিয়ে অপেক্ষা করে থাকো টরাস, নতুন কোনো মানে তুমি হয়তো এই মোমেন্টে অপেক্ষা করছো কোনো একটা ডিসিশন, তোমার ফেভারিট কোর্ট ডিসিশনও হতে পারে, তো ডিসিশন কিন্তু তোমার ফরে যাবে, ঠিক আছে? যে ডিসিশনটা আসছে সেখানে ডিসিশন ফরে যাবে। কার্মার কার্ড জাজমেন্ট, যদি কোনো ভুল, মানে এই সময় তুমি যে ডিসিশনটা নেবে টরাস, এটা কিন্তু তোমার সাথে অনেক দিন থাকবে লাইফে, বা অনেকটা ইম্প্যাক্ট ফেলবে। তুমি যদি কাউকে ছেড়ে দেওয়ার প্ল্যান করো, যদি কোনো সম্পর্কে তুমি কষ্ট পাও, সেটাকে ছেড়ে দিতে চাইছো, তাহলে কিন্তু সেই ডিসিশনটাও তোমার ক্ষেত্রে হতেই পারে। মানে কার্ডস কিন্তু এরকমই বলছে তুমি রিলেশনশিপে এখন আর ইনভেস্ট করছো না, তুমি কিন্তু রিলেশনশিপ বা এই জায়গাগুলো থেকে দূরে থাকছো, কমপ্লিটিং দ্য সাইকেল, ক্লোজিং দ্য সাইকেল উইথ দ্য রং পার্সনের থেকে সাথে থাকার থেকে না থাকা ভালো, টাইপ অফ সিচুয়েশন টরাস। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি তোমার জীবনের হিলিং খুঁজে পাবে, তোমার জীবনে এতগুলো যে উন্ড হয়েছিল সেইখান থেকে শান্তি খুঁজে পাবে, এবং তুমি একটা নিজের পাওয়ার ব্যাক করবে। তোমার ওপর যদি মিথ্যে দোষারোপ করা হয়, লিগাল কেসেস চলে, সেক্ষেত্রে কিন্তু তোমার ফেভারে জাজমেন্ট যাবে, এবং তুমি পুরো জিনিসটা থেকে ব্যাক অফ করে কিন্তু নিজের সুখ শান্তি ফিরে পাবে। এইটাই হচ্ছে তোমার, এবং সুখ শান্তি থেকেও বড় কথা হচ্ছে তুমি অথরিটি পাবে কোশ্চেন করা। এতদিন যে তুমি যেভাবে ছিলে, তুমি কিন্তু এখন সমস্ত নেগেটিভ কর্ড, তোমার চারপাশে যে নেগেটিভ কর্ড আছে, তুমি কিন্তু কেটে ফেলছো নেগেটিভ কর্ডটাকে, এবং এটাই ধরে নাও তোমার কাছে কিন্তু আশীর্বাদ। তুমি এতদিন কিন্তু নেগেটিভ কর্ড থেকে বেরোতে পারোনি, যা টক্সিসিটি তোমার সাথে হয়েছে, নাও ইউ আর ফ্রি ফ্রম দ্যাট। ওকে, তো তোমাদের পুজো ভিডিও ভীষণ ভালো কাটুক। বৃষ রাশি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। অক্টোবর রিডিং আসছে, ভালো থেকো, জয় মা দুর্গা।